লবণের পানিতে গাড়ি উল্টে দুর্ঘটনার কবলে পড়তেছে প্রতিনিয়ত। সিএক্সবি পডকাস্টে আমি আজকে মূলত আপনারা জানেন আমি কক্সবাজার নিয়ে কথা বলি এবং কক্সবাজারের গণমানুষের কিছু দাবি দাবা, তাছাড়া জনবান্ধব জনকল্যাণ এবং কক্সবাজার আগত পর্যটকদের সুরক্ষা নিয়ে টুকিটাকি আমি পডকাস্ট করে থাকি। পডকাস্টগুলো মূলত যে কোনো একটা বিষয়ভিত্তিক আমি তুলে ধরে ফোকাস করি। এই বিষয়গুলো আসলে এগুলো সবাই জানে, সবাই বুঝে, তারপরে এগুলো বারবার রিপ্লাই করা আমার মতো এরকম আরও অনেকে বলতেছে। আমি আমার জায়গা থেকে বলতেছি, আপনারা জানেন টেকনাফ বাংলাদেশের সীমান্ত, এখানে প্রচুর লবণ উৎপাদন হয়। তাছাড়া আপনারা জানেন কক্সবাজার সদরে কুরুশকুল সবুলন্ডিতে এবং ইসলামপুরে, আর তাছাড়া যে আপনারা জানেন চকরিয়ার দিকে কুটাকালিতে, দুলাজারা, তাছাড়া মশকালি কুলুদিয়াতে প্রচুর লবণ উৎপাদন হয়। এই লবণ উৎপাদনের সময় লবণগুলো যখন মাঠ থেকে সংগ্রহ করে কারখানায় নেওয়া যাওয়া হয়, তখন এই নেওয়ার সময় ট্রাক এবং কভার ভ্যান ইউজ করা হয়। কভার ভ্যান ট্রাক ইউজ করার পরে লবণ নেওয়ার সময় লবণের থেকে পানি জ্বরে এবং লবণগুলো রাস্তায় পড়ে যায়। পরে যখন রাস্তাগুলো পিছলে হয়ে যেতে বিভিন্ন ছোটো ছোটো বড় গাড়ি তারা নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিনিয়ত গাড়িগুলো উল্টে যায় গরমের মৌসুমে। আসলে এখানে মূলত যারা লবণ উৎপাদন করে অথবা লবণ ট্রান্সপোর্ট করে, আদান প্রদান করে, আদান প্রদান করে, তাদের যতই তারা এই লবণগুলা রিসাইকেল করলেও কত সময় করুক, দিন শেষে পানি পড়বে এবং রাস্তাতে এটা রাস্তা পিছলা হয়ে যাবে। তো এখানে মূলত এই যেমন কক্সবাজারের যারা গণমানুষ রয়েছে যাতায়াত করে রাস্তাঘাটে, তারা যেরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে, গাড়ি উঠে যাচ্ছে প্রতিনিয়ত আমরা সোশ্যাল মিডিয়া পত্রিকা দেখতেছি, তেমনি কক্সবাজার আগত হাজারো পর্যটক তারা বিভিন্ন জায়গায় চাঁদার গাড়ি এবং প্রাইভেট কার নিয়ে তারা ঘোরাফেরা করে। তারা তো রাস্তার অবস্থা কোনো তাদের ওরকম অবগত নাই। তারা দেখা যায় এমন অনেক পর্যটক গাড়ি, আমি শুনছি যে লবণের যে রাস্তা পিছলে হওয়ার কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তারা গাড়ি উঠে যায়, গাড়ি খাদে পড়ে যায় এবং বিভিন্ন দুর্ঘটনা প্লাবিত হয়। আসলে লবণ একটি আমাদের একটা শিল্প, কক্সবাজারের শিল্প, এটা আমাদের গর্ব, একটা অর্থনৈতিক চালিকা শক্তি। ইভেন এই লবণকে কেন্দ্র করে হাজার হাজার জীবিকা আহরণ করতেছে এবং সরকার এখান থেকে রাজস্ব আদায় করতেছে। আসলে মূলত যে লক্ষণীয় জিনিস, যেখানে লবণের উৎপাদন এবং লবণের যে রাস্তাঘাট মূলত যেখান থেকে লবণ মূলত আমদানি করতে এবং লবণের গাড়িগুলো যাতায়াত করে, সেখানে একটি সংকটমূলক চিহ্ন অথবা কিছু আগ থেকে কিছু ঘোষণাপত্র অথবা কিছু নির্দেশনা দেওয়া দরকার, যাতে এই রোড দিয়ে এত কিলোমিটার অথবা এত পর্যন্ত আপনারা গাড়ি আস্তে ধীরে চলাবেন, এত চলাবেন, এখানে লবণের গাড়ি যাতায়াত করে এখানে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এই জিনিসটা ফোকাস করা দরকার। আসলে এখানে যেরকম পেতে হলে ক্ষতিটা কিছুটা হবেই। লবণ শিল্পকে বাঁচাতে হলে, লবণ শিল্পকে এগিয়ে নিতে হলে, লবণ শাসিতকে বাঁচাতে হলে, লবণ শিল্পকে হাজার হাজার শ্রমিক বাড়িতে করতে হলে, লবণ শিল্পকে আপনি সামান্য রাস্তা যে নষ্ট হয়ে যাবে তার জন্য লবণ শিল্প যে বন্ধ করে দেবে তা নয়। আসলে লবণ শিল্পকে বন্ধ করার কোনো কিছু নয়। আপনার যত কিছু করেন জিনিসটা পানি পড়বে, লবণ পড়বে। আসলে মূলত যে জিনিসটা মূলত ফোকাস করা দরকার সেটা হচ্ছে মূলত লবণের মাঠগুলো অথবা লবণ যে রাস্তাগুলো যেখানে লবণ ট্রান্সপোর্ট করা হয়, আদান প্রদান করা হয়, পিক অ্যান্ড ড্রপ করা হয়, সেখানে মূলত এটা ফোর্স করা দরকার যে এখানে এই সমস্যা আপনার গাড়িগুলো রাস্তা চালাবেন। তো বিশেষ করে এরকম বড় কোনো জায়গা নেই, আপনার জানেন বলুন স্কুল এই যে ঈদগার এই জায়গাটা এবং ইসলামপুরের দিকে ইভেন টেকনাফ যে রঙ্গিখালি এবং নীলার ইঞ্জিনিয়ারিং মধ্যে এই জায়গাটা একটু বেশি পিছলা হয়ে যায়। আমরা প্রায় সময় আমি গাড়ি নিয়ে 15 জায়গায় কমার ঘোরাফেরা করি। আর আপনারা জানেন পেকুয়া কুতুবদিয়া মশকালি ওইখানে বেশি করে, তো মূলত ওই দিকে গাড়ি করে একটু কম চলে, বেশি গাড়ি চলে আপনারা জানেন টেকনাফের যেখানে অনেক সময় দুর্ঘটনা ঘটার প্রবলিত করতেছে। তো আসলে এটার একটি সমাধান সেটি হচ্ছে যে কি, যে রাস্তাগুলো থেকে লবণ একটা নির্দিষ্ট একটা টাইম শিডিউল করে দিতে হবে, এতটা থেকে লবণ যাতায়াত করবে। আর তাছাড়া লবণগুলো চলে যাওয়ার পরে যদি এখানে যদি বেশি পানি পড়ে যায় অথবা লবণ পড়ে যায়, ওইখানে যাতে যখন পিস্তা তৈরি হয় ওইখানে কিছুটা লবণ যারা বহন করে লবণ কর্তৃপক্ষ আছে অথবা যারা আছে তারা যদি এখানে কিছু ওইরকম বালু ছিটে দিতে পারে, শুকনা বালি, তাহলে ওই জিনিসটা একটু রোধ হয়। পরিশেষে আমি বলবো এই জনগণের কথা বলে, পাবলিকের কথা ভেবে এবং পর্যটকদের কথা বলে আপনারা যারা লবণ গাড়ি আনা না করেন, আপনারা কষ্ট করে কিছু লাল প্লাগ অথবা কিছুটা নির্দেশনা দিয়ে দিবেন যে এই রাস্তাগুলো পিছলা, এখান থেকে আপনার গাড়ি রাস্তা চলাবেন এই এত কিলোমিটার পর্যন্ত। ইভেন যেখানে একটু পিছলা বেশি হয় যেখানে যদি আপনারা কিছু বালু ছিঁড়ে দেন, তাহলে এই দুর্ঘটনাগুলো কবল হবে এবং আপনার চোখে হবে। যদি না হলে যারা দুর্ঘটনা পড়তেছে তারা আপনাদেরকে দোষী সাব্যস্ত করবে এবং আপনাদেরকে বকাঝকা করবে এবং আপনাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের কথা বলবে। তো আপনারা যাতে আপনার বিরুদ্ধে কেউ কথা না বলে, ব্যবসায়ীরা রয়েছেন তারা আপনারা একটু ওই জিনিসটা খেয়াল রাখবেন। আর আপনারা যারা ড্রাইভার বাইরে আছেন তারা আপনার খোঁজখবর নিয়ে দেখবেন কোন জায়গায় দিয়ে লবণের গাড়িগুলো যাতায়াত করে, কোন জায়গাগুলো ফিসলা রয়েছে সেটা একটু খোঁজখবর নিয়ে আপনার গাড়ি। বিশেষ করে গ্রীষ্মকালে, গরমকালে এই জিনিসটা একটু বেশি ব্যাঘাত ঘটে, অন্য টাইমে একটু খুবই কম। তো পরিশেষে লবণ শিল্পকে এগিয়ে যাক। লবণ শিল্প কক্সবাজার একটি অর্থনৈতিক অঞ্চল এবং অনেক কিছু